এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব মডিফায়ারকে নিয়ে, অর্থাৎ আমরা কিভাবে একটা ভিউকে মডিফাই করতে পারি ওই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথমে শুরুতে হচ্ছে আমি একটা জেটিস্টেক নিয়ে নিচ্ছি, যেটার আমি ফ্রেম দিয়ে নিচ্ছি ইনফিনিটি, ম্যাক্স উইথ ম্যাক্স হাইট ইনফিনিটি দিয়ে নিচ্ছি, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি আমি সায়ান। আমরা হচ্ছে প্রিভিউতে আমাদের চেঞ্জেসগুলো দেখতে পারতেছি। এখন আমি আরেকটা বিস্টেক নিয়ে নিচ্ছি, বিস্টেকের একটা পেডিং দিয়ে নিচ্ছি আমি, বিস্টেকের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি, এবং এটার একটা কর্নার রেডিয়াস দিয়ে নিচ্ছি, সাপোজ 10। ওকে, এখন এই বিস্টেকের ভিতরে আমরা হচ্ছে আমাদের ট্যাক্স, ইমেজ এবং বাটন, এই যে ভিউগুলো এগুলো নিব, এবং ওইগুলার হচ্ছে কিভাবে হচ্ছে আমরা বিহেভগুলো চেঞ্জ করবো সেটাই দেখব। আমি প্রথমে ট্যাক্স নিয়ে নিচ্ছি একটা, কোড উইথ সুইফট। এখানে আমি এখন হচ্ছে যখন ইনিশিয়ালি যখন সুইফট ইউআই ভিউগুলো অ্যাপিয়ার হয় তখন কিন্তু তার আমি যে টেক্সট দিলাম দেন কোড উইথ সুইফট এই লেখাটা দেখাচ্ছে। যখন কিনা আমরা মডিফাই অ্যাপ্লাই করব তখন হচ্ছে টোটালি বিহেভটাই চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমরা মডিফাই অ্যাড করে যখন কোনো ভিউ অ্যাপিয়ার হয় তখন তার বিহেভ চেঞ্জ করতে পারি। এখন যদি আমি ফন্ট দিই, এখানে ডট হেডলাইন দিলাম, দেখেন এখানে ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমি হচ্ছে অ্যাপলের নিজস্ব যে বিল্ড-ইন যে মডিফায়ারগুলো আছে ওইগুলো আমরা ইউজ করতেছি। আমরা চাইলে কাস্টম মডিফায়ারও আমরা বিল্ড আপ করে ইউজ করতে পারি। আমরা পরবর্তী টিউটোরিয়ালে ওই বিষয়গুলো দেখব। এখন আমরা হচ্ছে অ্যাপলের নিজস্ব বিল্ড-ইন মডিফায়ারগুলো ইউজ করব। এখানে ফন্ট দিয়ে দিলাম, এখানে আমি আরেকটা মডিফায়ার ইউজ করতে পারি, ফরগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। এখানে আমি কালার দিয়ে দিলাম, কালার ডট রেড দিয়ে দিলাম, দেখেন এটা রেড কালার হয়ে যাবে। এভাবে আমরা হচ্ছে টেক্সটের মডিফায়ারগুলো ইউজ করতে পারি। এখন যদি আমি ইমেজ নিই, একটা ইমেজ সাপোজ সিস্টেম নেম দিলাম, আমি এখানে কারের একটা ইমেজ নিলাম, কার ডট ফিল দিলাম। এখানে দেখেন কারের যে ইমেজটা সেটা কিন্তু চলে আসছে। এখন যদি আমি এটাকে রিসাইজেবল করে দেই, যদি হচ্ছে আমার তারপর অ্যাসপেক্ট রেশিও দিলাম, আমি এখানে ফিট দিলাম, তারপর আমি এখানে একটা ফ্রেম দিয়ে নিচ্ছি, উইথ হাইট দিয়ে দিলাম, এখানে সাপোজ 50 দিয়ে দিলাম। দেখেন সে কিন্তু 50 উইথ হাইট নিয়ে নিছে। অর্থাৎ আমি ইনিশিয়ালি যে আমার যে ইমেজটা ছিল এখানে হচ্ছে রিসাইজেবল অ্যাসপেক্ট রেশিও, ফ্রেম এসব মডিফাই ইউজ করে আমি কিন্তু তার বিহেভটা চেঞ্জ করে দিয়েছি। এখন যদি আমি আরেকটা এখানে বাটন নেই, সাপোজ বাটন অ্যাকশন লেভেল নিলাম আমি, এখানে হচ্ছে আমার অ্যাকশনে হবে, এখানে আমার অ্যাকশন ফাংশনটা হবে, আর এখানে হচ্ছে আমার যে টেক্সট, অর্থাৎ আমার বাটনের উপরে যে টেক্সটটা সেখানে এখানে আমি লিখলাম প্রেস মি, আর এটা হচ্ছে আমি মডিফাই ইউজ করবো। আমি এখানে পেডিং দিচ্ছি যেন হচ্ছে চারোদিকে সে কিছুটা অংশ ছেড়ে দেয়। তারপরে আমি এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি কালার ডট ব্লু দিব, এখানে কালার ডট ব্লু। তারপরে আমি এখানে হচ্ছে আরেকটা মডিফায়ার অ্যাড করতেছি, ফরগ্রাউন্ড কালার, এখানে কালার দিব আমি কালার ডট হোয়াইট দিব, আমি কালার ডট হোয়াইট দিলাম। এখন আমি বাটনের একটা কর্নার রেডিয়াস দিতে চাচ্ছি, কর্নার রেডিয়াস আমি এখানে 10 দিলাম। দেখেন আমার ইনিশিয়ালি যে আমার বাটনটা ছিল জাস্ট একটা টেক্সট ছিল, এখানে হচ্ছে আমি কিন্তু টেক্সটের মডিফায়ার, এখানে পেডিং, ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড কালার, কর্নার রেডিয়াস এসব মডিফায়ার ইউজ করতে কিন্তু আর বিহেভটা চেঞ্জ করে দিয়েছি। অর্থাৎ যখন ভিউটা আমার অ্যাপিয়ার হবে তখন এসব মডিফাই যখন অ্যাপ্লাই হবে তার বিহেভটি টোটালি চেঞ্জ হয়ে যাবে। এখানে বিস্টেকের ভিতরে আমি মডিফায়ার অ্যাড করেছি, জেটিস্টেকেও কিন্তু মডিফায়ার অ্যাড করেছি। এভাবে কিন্তু আমরা মডিফায়ার অ্যাড করে আমরা টোটালি ভিউটাকেই মডিফাই করে ফেলতে পারবো, অর্থাৎ তার বিহেভটা চেঞ্জ করে ফেলতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অন্যান্য ভিউতে আপনাদের যখন আপনাদের কাস্টম ভিউতে আপনারা চাইলে এভাবেই মডিফায়ার ইউজ করতে পারেন।